যুক্তরাষ্ট্রে নির্বাসিত চীনা থনকবের গুও উইনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়ার রায় আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হাজারো বিনিয়োগকারীর কাছ থেকে $1 বিলিয়নেরও বেশি অর্থ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউ ইয়র্কের ফেডারেল আদালত এই দণ্ড দেন। এর আগে ২০২৪ সালে জুরি বোর্ড তাকে প্রতারণা, সিকিউরিটিজ আইন লঙ্ঘন, ওয়ার ফ্রড ও অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করেছিল। মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, ২০১৮ সাল থেকে নিজের জনপ্রিয়তা ও রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে গো বিভিন্ন বিনিয়োগ প্রকল্পে উচ্চ মুনাফার প্রলোভন দেখান। বাস্তবে সেই অর্থের বড় অংশই ব্যয় হয়েছে তার বিলাসবহুল জীবনযাপনে। ২০২৩ সালে নিউ ইয়র্ক থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তদন্ত আরও জোরদার হয়। গো উইনগুই নিজেকে চীনা কমিউনিস্ট সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত করলেও তার আর্থিক কর্মকাণ্ড শেষ পর্যন্ত আদালতে টেকেনি। মার্কিন ডানপন্থী নেতা স্টিফি ব্যাননের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আলোচনায় ছিল। এরাই দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয় বা প্রভাব নয়, আর্থিক প্রতারণার অভিযোগ প্রমাণিত হলে আইনের কঠোর প্রয়োগ থেকে কেউ রেহাই পায় না।